পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে বেআইনিভাবে লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ ঘিরে শোরগোল। দুর্নীতির অভিযোগ তুলে সরব প্রাক্তন তৃণমূলের উপপ্রধান। এমনকি গাছ কাটার ঘটনায় পঞ্চায়েত সদস্যদের সাদা খাতায় সই করানোর অভিযোগ। আর সেই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে পঞ্চায়েত সদস্যদের মধ্যে। ঘটনাটি ঘটেছে গোঘাট ২ নম্বর ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতে। জানা গেছে, বাম আমলে পঞ্চায়েতের তরফে শালজার গ্রামের মোরল পুকুর পাড়ে গাছ লাগানো হয়। অভিযোগ, সেই গাছ কাটাকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। সেই পুকুরে লাগানো গাছ পঞ্চায়েতের সাথে অংশীদারদের চুক্তিবদ্ধ থাকলেও পঞ্চায়েতে প্রাপ্য রাজস্ব কর জমা না দিয়েই লক্ষাধিক টাকার গাছ কেটে সাফ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই গাছ কাটার ছাড়পত্র মিলছে পঞ্চায়েত থেকেই। এই ঘটনায় সরব বেঙ্গাই পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান। তার অভিযোগ, কিভাবে পঞ্চায়েতের প্রাপ্য রাজস্ব কর না দিয়ে গাছগুলি কাটা হয়, সেই প্রশ্নই তুলেছেন তিনি। যদি এই ঘটনায় বর্তমান পঞ্চায়েত প্রধান উপপ্রধানের দাবি, এই গাছের কোনো চুক্তিপত্রই পঞ্চায়েতে নেই, তবে প্রাক্তন উপপ্রধানের দাবি নথি লুকিয়ে পকেটে টাকা ভরেছেন বর্তমান তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। পাশাপাশি এই গাছ কাটার ক্ষেত্রে পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, তাদের কাছেও সাদা খাতায় মিটিংয়ের নামে স্বাক্ষর করানো হয়েছে। তার প্রতিবাদে পঞ্চায়েতে ক্ষোভ উগড়ে দেয় তারা। অন্যদিকে এই ঘটনায় গোঘাট ২ নম্বর বিডিওর দ্বারস্থ হন প্রাক্তন উপপ্রধান। লিখিত অভিযোগ জমা দেন তারা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন গোঘাট ২ নম্বর ব্লকের বিডিও জয়ন্ত দে। গাছ কাটা বলতে বেঙ্গাই পঞ্চায়েতের কোন ফান্ডে রোজগারের জন্য একটাই আছে, কিছু গাছ আছে বাগান লাগিয়ে দিয়েছিল পূর্বতন সরকার থেকে। সেই গাছগুলো একটা রেজুলেশন করা থাকতো, গাছগুলোর মালিকানা থাকতো পঞ্চায়েত এবং অংশীদারিত্ব পঞ্চায়েত গোষ্ঠী, ঠিক আছে। সেটা একটা 10 টাকা স্ট্যাম্প পেপারে রেজুলেশন করা থাকতো। এবং যে যেমন বাগানটার, কারো হচ্ছে 75-25, কারো হচ্ছে 60-40, কারো হচ্ছে 50-50, আবার উল্টো হতো 25-75 ইত্যাদি ইত্যাদি। তো মণ্ডল পুকুর বলে একটি বাগান আছে শালজারে বেঙ্গাই পঞ্চায়েতের আন্ডারে। ওই বাগানটা এইটা ছিল তৃতীয় কাঠি। প্রথম বামফ্রন্ট আমাদের হয়েছিল, তারপরে তৃতীয় যে রেজুলেশন হয়েছিল সেটা 2008 সালে, 12/8/2004 সালে। তখন প্রধান ছিলেন সভা রায়, উনি মারা গেছেন, ঠিক আছে। ওই সময় লাস্ট রেজুলেশন হয়েছিল বাগানটা, যে এরপরে যে গাছগুলো হবে। তার আগে কী হয়েছে জানি, যেমন ছিল সেটা আছে 75-25, 75 হচ্ছে পঞ্চায়েতের, 25 হচ্ছে চাষিদের। তারপরে রেজুলেশন 60% পঞ্চায়েতের, 40% হচ্ছে চাষিদের। এরপরে তৃতীয়বারে যেটা রেজুলেশন করা হয়েছে 10 টাকা স্ট্যাম্প পেপারে, সেটা লেখা আছে 50-50। কিন্তু যেহেতু 2004 সালে এটি রেজুলেশন হয়েছিল, তো 2004 আর 12-16 তার 10 বছর হয়ে যাচ্ছে। এরপরে ওরা কিন্তু 2013 সালে কি যে পঞ্চায়েত হয়েছিল তৃণমূলের প্রথম, ওই সময় দরখাস্ত করেছিল গাছগুলো বিক্রি করার জন্য। কিন্তু সেই সময় ফরেস্টের পারমিশন বা পঞ্চায়েত সমিতির পারমিশন দাঁড়ানো, সেটা বলছি এই সময় হয়নি, পাস করতে পারেনি। এরপর ওরা 2022 সালে আমাদেরকে জানায়। আমরা তখন একটা মিটিং ডাকি, চাষি এই অংশীদারিত্ব এবং আমাদের পঞ্চায়েতে এবং সমস্ত মেম্বারদের মিটিং করা হয়। মিটিং আলোচনা হয়, রেজুলেশন কপি বার করা হয়, যে আমরা বলি এই আছে। ওরা বলে, তখন প্রথম বলে হ্যাঁ এটা এক কাজ করুন, তাহলে দিয়ে দেবো। যেই পঞ্চায়েতের সমিতির পারমিশন হয়ে যায়, পঞ্চায়েত ইয়েতে 20 অফিসের পারমিশন হয়ে যায় জঙ্গল থেকে, তখন মিটিং ডাকায়। তখন বলছে না, গাছটা তো 16 বছর হয়ে গেছে, আমরা আর আপনাদেরকে ভাগ দেবো নি। প্রথম বলে ভাগ দেবো নি, লাস্টে ওরা বলে আমরা 25% দেবো, আপনাদেরকে 75। তখন কীভাবে, মানে রেজুলেশন আছে 50-50, আমাকে চোষ আসবে নাকি? এভাবে হবে না। যদি 50-50 হয় তাহলে আমরা কাটাবো, তাহলে কাটাবো বলে তাহলে কাটতে হবে, চলে যায়। গাছ কাটা বন্ধ ছিল। 23 সালে আমরা পঞ্চায়েত, আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে, পঞ্চায়েতে কোনো সিস্টেম নাই তো হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। আমাদের যখন বলে এবার আমরা পদ ছেড়ে দিন, আমরা ছেড়ে দেওয়ার সময় সমস্ত পেপার ইয়ের মাধ্যমে জমা দিয়ে দিই এবং ইওকে দিয়ে দিই। ইও সেগুলি যত গাছের কাগজ, আরও ইম্পর্টেন্ট পেপার, রেজুলেশন পেপার, ধরুন ওয়ারিসের সার্টিফিকেট খাতা, সব কিছু ইও নিয়ে এসে প্রধানের আলমারিতে লক করে রাখে। নতুন প্রধান যে আসে তখন নতুন অ্যাকাউন্ট হয়, এই আলমারি হ্যান্ড ওভার হয়, সব কিছুই হয়। তো তখন কাগজ ছিল। বর্তমানে একদিন শুনছি যে গাছগুলো কোনো কাগজ নেই, গাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই মণ্ডল পুকুরের মতো এর আগের একটা আহার বলে পুকুর আছে, সেটা গাছ বিক্রি হয়ে গেছে। এই হচ্ছে সমস্যা। তখন আমরা উঠে পড়ে থাকি। জয়ন্ত ঘোষ আমাদের দাতু, সে একদিন আমাকে বলে, কাকা এগুলো কিছু করবে না, এই দেখো আয়েরটা এরকম বিক্রি হয়ে গেল, তুমি তো জানো এটা ইয়ে ছিল না, আবার এইটা হচ্ছে। তখন আমি উঠে পড়ে লাগি। আমি বলি ডাক্তারকে রাখি অন্য একটা, কারণ গাছটা তো পারমিশন ছিল, আমরা দেখেছি 2 বা 3 বসাইছে, এখন কাটা হবে না। একটু বলছে কী করে জানি, ওরা বলছে কাগজ পাইনি, এরকম হয়েছে।
এরপর আমরা উঠে গেছি, আমরা সাংবাদিককে জানাইছি। প্রশাসন আপনাদের সময় কাগজ ছিল, হ্যাঁ কাজ এখনও আছে, এতে আমরা জেরক্স কপি আমরা দিয়েছি। কিন্তু এখন পঞ্চায়েতের প্রধান এবং ও মিথ্যে কথা বলছি, ও বলছে আমাকে জানিয়ে অতপর তুমি নিলে কেন তাহলে, তার জেরক্সটা করতে গেল। আর ও তো ওই আগে প্রথম প্রশাসনিক ওইটা তদন্ত করা দরকার ছিল। চাষি যে বললো কাগজ না করে দেবে ওই, আপনি বলুন না। একটা রেজুলেশন করানো হচ্ছে, সেখানেও বলা হচ্ছে পঞ্চায়েত সদস্যদের এবং আমরা যে 22 সালে করেছি রেজুলেশনের খাতাটাও আছে, সেটা তো চেক করতে পারেন যে আমরা কাগজ থেকে তাদের রেজুলেশন হয়েছে। অংশের এত পুকুর মালিক এবং আমাদের মিটিং হয়েছে, সেখানে হয়েছে। কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত হলো? প্রধান উপপ্রধান, মেন প্রধান উপপ্রধান, আরও সঞ্চালক, আরও যে যা তারা সবাই যুক্ত আছে। কোথাও কি আর্থিক লেনদেনের জন্য এরকম হচ্ছে? হ্যাঁ, এটা দায়িত্ব করেছি, মানে পঞ্চায়েতে কোনো পঞ্চায়েত মাত্র 5,000 টাকা পেয়েছি। যে গাছটা 7-8 লাখ টাকা দাম, পঞ্চায়েতের 50% মানে 4 লাখ 7,500 টাকা পাওয়ার কথা, সেখানে মাত্র 5,000 সংখ্যার দামের দুর্নীতি হয়েছে, পয়সা লেনদেন হয়েছে। কষ্ট হয়ে যাচ্ছে তো, এটা প্রশাসনের দায়িত্ব, প্রশাসন বার করবে কী করে হলো, কেন হলো। আপনি অভিযোগ করলেন? হ্যাঁ করলাম, ভিডিও কাজকে জয়েন করলাম। এরপর আমরা এসডিওকে জানাবো, ডিএমকে জানাবো, স্বরাষ্ট্র সচিবকে জানাবো, আমরা তো নিউজ পেপারকে জানাইছি। আমাদের লেভেল যতটুকু করবো, এতে যদি খামতান তাহলে আমরা হাইকোর্ট যেতে পারি, গিট বেঞ্চে চলে যাবো, আর কি আছে। আপনার নাম? আমার নাম জয়দেব কনার, এক্স উপপ্রধান, এক্স নেভি পার্সন, এক্স প্রাইমারি সার্ভিস। আমরা কিছু জানি না তো, আগের বডি বলছে যে হ্যাঁ পঞ্চায়েতের আছে, পঞ্চায়েতের শেয়ার আছে, আর হচ্ছে পাবলিকেরও আছে। তো আমরা কিছু জানি না, আমরা জানি শুধু যে আগের বডি এটা জানে, প্রধান এটাও বলছে জানি না, প্রধানও বলছে আমরা জানি না। না, আমরা এখন বলেছি খতিয়ে দেখতে হবে, ওটা আমরা বলেছি। হ্যাঁ, ও খতিয়ে দেখেনি, ও বলছে যে পাবলিকের আছে, প্রধান যেটা বলছে, কিন্তু আমরা মেম্বাররা কেউ দায়ী নয়। এবার সঞ্চালকরা দায়ী নাকি সেটাও বলতে পারবো না। না, আমি তো সাদা কাগজে কোনো কিছু সই করিনি, তো জেনারেল মিটিংয়ে সই করা হয়েছে, জেনারেল মিটিং ছিল। দেখুন আমরা কি চাইছি, আমরা চাইছি যে যেটা সত্যটাকে বেরিয়ে আসা। বল না তুই, সত্যটা বলতে কি ওই যে বলছে পাবলিকের গাছ পঞ্চায়েতের নয়, এই সত্যটা বেরিয়ে আসে, আর কিছুই না। পঞ্চায়েতে সেটাও বলতে পারবো না। বিষয়টা হচ্ছে চাষিদের এটা নিয়ে কেন এত রং মাখানো হচ্ছে আমি জানি না। চাষিদের গাছ, চাষিরা এসে নিজেরা দরখাস্ত দিয়েছে, সেখানে নিজেরা কত টাকা দাম হচ্ছে সেটাও লিখে রেখেছে, সেই তথ্য আমাদের কাছে এসেছে, ফরেস্টের পারমিশন পেয়েছি, তারপর লিগালি আমাদের যেটা এনওসি পঞ্চায়েত থেকে চাষিদের গাছে সেই মতফরা আমরা দিয়েছি। তারপরেও কেন এটাকে নিয়ে এত জল গলাচ্ছে, মামাটি সরকারকে কেউ বা কারা কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তো এটা তো ঠিক না। আমরা পঞ্চায়েতে বসে কেউ ইলিগাল কাজ করতে পারি না। আর যদি আমাদের কোথাও কোনো জায়গায় যদি কোথাও কোনো কাজের ভুল হয়, সেটা তো আমাদের স্টাফরা রয়েছে, আমার উচ্চ আধিকারিকরা রয়েছে, তারা আমাদেরকে নোটিশ করবে। নিশ্চিত আকারে আপনাদের কাছে যে অভিযোগ বা আপনারা যেটা বলছেন সেটা যদি আমাদের কাছে এসে থাকে, আমরা নিশ্চিতভাবে তদন্ত করে দেখব এবং চাষিদের সাথে আরও একবার বসবো। যদি কোনো জায়গায় কোনো কিছু থেকে থাকে, আমাদের কাছে কোনো তথ্য বা ডিট পেপার নেই, আমাদের কাছে কোনো কাগজপত্র নেই, সেই জায়গা থেকেই আমাদের এই এনওসি প্রধান ম্যাডাম দিয়েছিলেন। কিন্তু আগের যারা বডিতে ছিল পঞ্চায়েতে, তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যে গাছ কাটা হয়েছে, সেই কাজগুলো কিন্তু পঞ্চায়েতের অংশীদার। আচ্ছা, অংশীদার যদি থাকে তাহলে আগের যে বডি, আমাদেরই যে সরকারের যে আগে বডি, তারা যদি বলে থাকে, বা আমি দেখেছি অনেকে বিরোধী দলের যে যিনি দলনেতা, নাম করেই বলছি, সিপিএমের একজন প্রত্যন্ত দণ্ড একটা নেতা, তিনি বলেছেন নাকি এতে একটা চুক্তিবদ্ধ আছে। চুক্তিবদ্ধ থাকলে আমাদের কাছে তো পেপার থাকবে, তার নিশ্চিত আকারে যে পেপার থাকবে, সেই পেপারের অনুযায়ী আমরা কথা বলবো। কেউ যদি কারা যদি অভিযোগ করে, সেই অভিযোগটা আমরা কেন মাথা পেতে নেব, এটাই আমাদের কাছে কথা। না, আমাদের কাছে কোনো কাগজ নেই, আমরা রেজুলেশন পাস করা আছে, আমাদের মতফরা কাটানো আছে, আমাদের চাষিদের সই আছে, প্লাস হচ্ছে ফরেস্টের সবথেকে বড় কথা, ফরেস্ট আমরা তো আর পারমিশন দিতে পারি না, আমরা জাস্ট এনওসি দিতে পারি। ফরেস্ট পারমিশন আছে, সেই ফরেস্ট পারমিশন দেখার পর আমরা একদম লিগালিভাবে আমরা দিয়েছি।
রেজিস্ট্রেশনের খাতায় কি এই গাছ কাটা হবে তার কোনো এগ্রিমেন্ট বা কোনো কথা হয়েছিল মেম্বারদের সঙ্গে? হ্যাঁ, মেম্বারদের সঙ্গেও হয়েছে, মেম্বারদের সাথেও হয়েছে। কিছু কিছু মেম্বার যেখানে ওই আমাদের যে সাধারণ মিটিং হয়েছে সেখানে সবাই জানে মেম্বাররা বলছেন না। এবার বিষয়টা হচ্ছে যারা বলছে যে জানি না, রেজুলেশন পেপারে লেখা আছে, তাদেরও সই আছে, তাহলে জানি না কেন বললে হবে? বলছে সেটা সইটা হয়তো না জানিয়ে না, আপনারা জানেন কোনো পঞ্চায়েতে কোনো সাধারণ মিটিং হলে সেটা একটা আলোচনা হয়, তারপর রেজুলেশন করা হয় এবং তার সই করানো হয়। তো সেটাই হয়েছে, আমরা সবাইকে নিয়ে আলোচনা ভিত্তিক করেছি। কোথাও অসঙ্গতি নাই, কোথাও আমাদের দুর্নীতি নেই। এটা যদি কেউ বা কারা রং চড়িয়ে একটা পঞ্চায়েতকে, মামাটি সরকারের পঞ্চায়েতকে কালিমালিপ্ত করে, এটা তো আমাদের পক্ষে ঠিক নয়। বাসুদেব মণ্ডল, ব্যাঙ্গাইজিপির উপকূল। আমরা কারোর নামে অভিযোগ আনতে চাইনি। যেই গাছটা ডিল হয়েছিল সেই গাছটার ডিলের কাগজটা চাই, ফাইলটা চাই, চাষিদিকে নিয়ে বসতে চাই। কেন আমরাও তো এর ভিতরে জড়িয়ে গেছি। ম্যাডাম বলেছে যে মেম্বারদিকে নিয়ে সই করানো হয়েছে, তো জানালা মিটিংয়ে কি সই করানো হয়েছে সেটাও জানিনি। আমাদেরকে ঢুকোয় রেজুলেশন লেখা হয়, আমরা তার মতন লিখি। এইটুকুই আমার বক্তব্য, তাছাড়া আমি বলতে পারবো না যে কি হয়ে রয়েছে। সই হ্যাঁ যদি থাকে, আমাদেরকে সই করেছিল, কথা থাকবে। মিটিংয়ে যদি পাস হয়ে থাকে নিশ্চয়ই সই করেছে। না না না, ওইসব আমরা জানতাম না। সই হয় তারপর যে গাছটা কাটা হবে কোন ডেটে সেগুলো আমরা জানতুম নি। হাজার জানালা মিটিংয়ে উঠেছে, সেটা জানি যে গাছটা যে সই করতে হবে, সেইটা গাছটা যে কাটা হবে সেই ডিলটা আমাদের সাথে কখনো হয়নি। ব্যাস এইটুকুই আমি জানি, যে বাদ বাকিরা রয়েছে দেখুন। হ্যাঁ, প্রধানকে আমরা ওই কথাটাই বললাম যে আপনি যদি কিছু ফাইল থেকে থাকেন তাহলে বার করুন, এইটাই। আমরা কারোর নামে অভিযোগ আনতে চাই না। হ্যাঁ, টাকাটা পঞ্চায়েতের খাতায় আসে, সেইটাও বলতে পারবো না। আবার যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা, সেদিন আমি আসিনি, যতটুকু আমি শুনেছি ততটুকু বলেছি। এবার গাছটা যারা কাটা হয়েছে, যারা সেদিনে ছিল, এবার বলুন। বুলটি হাজরা, খাটুলের। আমি অনুপ কুমার মণ্ডল, ব্যাঙ্গাই পঞ্চায়েতের দ্বিতীয় টার্মের সঞ্চালক ছিল, শিল্পের সঞ্চালক। আমার নাম ডাক্তার অনুপ কুমার মণ্ডল। দাদা, দেখা যাচ্ছে যে পঞ্চায়েতে যে গাছের ফাইল, সে ফাইল শেষ বছরের মানে শেষ 6 মাসের সময় আমাদেরকে সেক্রেটারির কাছ থেকে দিয়েছিল আমাকে। আমি সেইটা নিয়ে আমাদের যে সাহেব ছিলেন শান্তনু গোস্বামী, তাকে দিতে যাই। সে তখন বলল যে নতুন প্রধান বসলে তার হাতে দেবে। আমি যেদিনে প্রধান বসার পর 1 সপ্তাহ পরে আলমারি খুলে, পঞ্চায়েতের আলমারি খুলে সাহেবের সামনে আমি আমাদের প্রধান ম্যাডামের হাতে দিয়েছি। কি দিয়েছিল? টোটাল ফাইলকে বেঁধে বন্দি করে দিয়েছিল। সেই ফাইলের মধ্যে কি কি ছিল? কোন কোন গাছের? সমস্ত গাছের ডকুমেন্ট ছিল, সমস্ত গাছ, চুক্তিবদ্ধ গাছ? সমস্ত চুক্তিবদ্ধ গাছের ডকুমেন্ট ছিল। প্রধান বলছে কিছু জানি না, বা আমার কাছে এরকম কোনো ডকুমেন্টস নেই। কিন্তু আমি ডকুমেন্ট সমেত দিয়েছি টোটাল। এবার সেটা তার দেখে নেওয়া উচিত ছিল। কি ডকুমেন্টস ছিল তার মধ্যে? সমস্ত গাছ, যা অঞ্চলে যত যে জায়গায় গাছ আছে সমস্ত গাছে। সেখানে কি চুক্তিবদ্ধ ছিল? কোন কোন জায়গায় চুক্তিবদ্ধ ছিল? আপনার ব্যাঙ্গাই ছিল, শালজার ছিল, আপনার আগাই ছিল, গঠাই ছিল, চণ্ডীপুর ছিল, গৌরীপুর ছিল, সমস্ত গাছের ডকুমেন্ট তার মধ্যে ছিল। আমার যেটা আপনারা প্রথমে এসেছিলেন যেটা বলেছি, আজকেও সেই কথাটাই বলছি। পঞ্চায়েত প্রধান কোনো দিন গাছ কাটার পারমিশন দিতে পারে না, একটা এনওসি শুধু দেয়। আর একটা যে আমাদের যে মেম্বাররা যেটা বলছে, জেনারেল মিটিংয়ের খাতাতে নিশ্চয়ই আমার মেম্বাররা সই করে। আর একটা ব্যাপার যে আমার যে ব্যাঙ্গাই গ্রামের মেম্বাররা আর শালজার বুথের মেম্বার, তাদের মুখে রায় নিয়ে আমি শুধু এনওসি একটা কেটে দিয়েছি ফরেস্ট পারমিশন দেখে। আর কি বলছেন বলুন, আর কি বলুন। কাগজটা যদি আপনি পান তাহলে টাকাটা কি রিকভারি করতে পারবেন? হ্যাঁ, আবার যে আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি নাকি যে ডিড পেপারটা আছে, যদি কেউ লিখিতভাবে কেউ আমার পঞ্চায়েতে জমা দেয়, আমি চাষিদিকে ডাকবো, ডেকে পঞ্চায়েতের যে শেয়ার সেইটা আমি পঞ্চায়েতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চাষিদিকে ডেকে। ডিড পেপার যখন পঞ্চায়েতে
আছে এটা দাবি করা হচ্ছে, তখন সেটা না খোঁজাখুঁজি করে অনুমতিটা দেওয়া হবে। স্যার এই বিষয়ে আমি কিছু জানি না। আমি কিন্তু হচ্ছে যেইটা জানি যে চাষির গাছ, আগেও বলেছি আজকেও আপনাদের কাছে বলছি যে আমি জানি চাষির গাছ হিসেবে, সেই হিসেবে আমি কিন্তু এনওসি দিয়েছি। যে আগে কি হয়েছে না হয়েছে আমি কিন্তু সত্যিই জানি না। একটা তো অভিযোগ উঠছে যে ওই কৃষকের বিরুদ্ধে এইভাবে গাছগুলো অনুমতি দেওয়া হচ্ছে। সেইটা যদি বলে থাকে সেটা কি বলবো, এটা আর বলার কিছু নেই। মিথ্যা বলছেন। মিথ্যা না সত্যি, এটা আমি আপনাদের মুখ থেকে শুনছি যে কেউ যদি লিখিতভাবে জমা দেয়, এখন আমিও সেটাও বলছি চাষিদিকে ডেকে পঞ্চায়েতে যেটা শেয়ার আছে সেটা আমি বুঝিয়ে দেবো। কাজল রাজা, বেঙ্গাই জিপি।